আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কিছুদিন থেকে সৌদি প্রবাসীরা যারা ফ্যামিলি নিয়ে আসছেন, তারা অনেক বেশি কনফিউশনে আছেন, অনেক বেশি টেনশনের মধ্যে আছেন তাদের ফ্যামিলি নিয়ে যে আপনার ফ্যামিলি কীভাবে পাঠাবেন দেশে, কতদিন পর্যন্ত টাইম পাবেন, কীভাবে কী করবেন। গত ২ দিন আগেও জাওয়াজাত থেকে কিংবা বাংলাদেশ এম্বাসি থেকে, দূতাবাস থেকে সৌদি আরবে একটা আপনার বিবৃতি দিয়েছিল যে জিনিসটা এরকম ছিল, ২৫শে ফেব্রুয়ারির পর থেকে যাদের এক্সপায়ার আছে, যাদের ফ্যামিলির ভিসাটা এক্সপায়ার আছে, তারা চাইলে কোনো খরচ ছাড়া, কোনো প্রকার কোনো ফি, যে জরিমানাটা আসে নর্মালি এক্সপায়ার হলে, এটা ছাড়া তারা দেশে যেতে পারবে। ওকে, তো এটা তো হচ্ছে যে যাদের এক্সপায়ার হয়ে গেছে। যাদের এক্সপায়ার হয়নি, যেমন যাদের ৩ এপ্রিল পর্যন্ত মেয়াদ আছে, যেমন আমার নিজেরও ফ্যামিলি আছে এখানে, আমি নিজেও এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। ৩ এপ্রিল আসলে তারা কি করবে? অনেকেই দেখলাম অনেক জায়গায় প্রশ্ন করছেন, আসলে ৩ এপ্রিলের পরে টিকিট নিয়ে অনেক ধরনের ইস্যু হচ্ছে। অনেকে দেশে পাঠাইতে পারছে না, যে আসলে কীভাবে পাঠাবেন, কারণ টিকিট অ্যাভেলেবেল নেই, কারো টিকিট নিলেও ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার এর মধ্যে টিকিটের দামও অনেক বেশি। তো অনেক ধরনের সমস্যার কারণে দেখা যাচ্ছে যে আপনারা ফ্যামিলি দেশে পাঠাতে পারছেন না, বা একটু টাইম দিলে হয়তো আমরা টিকিটটা ঠিকভাবে নিয়ে পাঠাইতে পারি। তো এই জিনিসটা আমি এখন ক্লিয়ার করে বলতেছি। আমি আপনাদেরকে দেখাবো জাওয়াজাতে আমি তাওয়াসিলের মাধ্যমে ঠিক সিম্পলভাবে আমি অ্যাপ্লাই করেছিলাম, একটা রিকোয়েস্ট করেছিলাম। কি আমি ওনাদেরকে বলেছি যে বর্তমান সিচুয়েশনে যাদের ফ্যামিলি, মানে যেহেতু আমার ওয়াইফের ৩ তারিখে এক্সপায়ার হবে আপনার ওর ভিসা, তো আমি ওইটা হিসেব করে আমি ওনাদেরকে ওইভাবে একটা মানে একটা ডিসক্রিপশন দিয়েছিলাম এরকম, যেটা ছিল এরকম যে ভিসা আমার টিকিট একবারে রিজেক্ট হয়েছিল, টিকিট রিজেকশন এবং আপনার কি বলে এটাকে টিকিট প্রাপ্তি, মানে টিকিট না পাওয়ার কারণে যেহেতু দেশে পাঠাতে পারছি না আমরা, আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে কিনা, যাতে ৩ এপ্রিল হবে। তো ওনারা আমাকে সেম জিনিসটাই বলেছেন, যেটা কিনা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি। মানে হচ্ছে ২৫শে ফেব্রুয়ারির পরে এখন আপনার ভিসা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলেও সমস্যা নেই। ৩ এপ্রিলে যারা আছেন, ভিসা এখন এক্সপায়ার হয় নাই, তারাও যদি এক্সপায়ার হয়ে যায়, কোনো প্রকার এক্সটেনশন করা লাগবে না, কিছুই করা লাগবে না। ওনারা আমাকে এটাই বলেছেন ক্লিয়ারলি যে কোনো এক্সটেনশন ছাড়া আপনি ১৮ ফেব্রুয়ারি, উনি আমাকে আরবি একটা ডেট দিয়েছেন। তো আরবি ডেট অনুসারে আমি যদি সেটাকে কনভার্ট করি, সেটা হয় আপনার ১৮ই ফেব্রুয়ারি, সরি ১৮ই এপ্রিল, ১৮ই এপ্রিল হবে সেটা। ১৮ এপ্রিলের আগে আপনি যেই কোনো সময় টিকিট নিবেন আর আপনার ফ্যামিলিকে আপনি পাঠিয়ে দিতে পারবেন। এটা বলেছেন ওনারা ক্লিয়ারলি। সো এখন আশা করি আপনারা সবাই ক্লিয়ার যে আপনার যখনই এক্সপায়ার হোক ২৫শে ফেব্রুয়ারির পরে, এর আগেরটা তো অবশ্যই নয়, ২৫শে ফেব্রুয়ারির পরে যদি আপনার এক্সপায়ার হয়ে থাকে, এর ৩ এপ্রিলের আগে যদি হয়ে থাকে তাহলেও সমস্যা নেই, এবং ৩ এপ্রিলের পরেও যদি আপনার এক্সপায়ার হয়ে থাকে, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট টিকিট নেবেন আর ১৮ই এপ্রিলের আগে আপনি আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দিবেন। এই পর্যন্ত ওনারা এটা ক্লিয়ার করে বলে দিয়েছেন। সো যারা ৩ এপ্রিল নিয়ে টেনশনে আছেন যে আমরা কি করব, আমাদের জন্য তো কিছু বলা নেই, ক্লিয়ারলি বলা নাই। সো ক্লিয়ারলি না বললেও ওনারা এটা বুঝিয়ে দিয়েছেন যে ২৫শে ফেব্রুয়ারির পর থেকে যারা এক্সপায়ার হয়েছে কিংবা হবে যে কোনো সময়, তারা ১৮ এপ্রিলের আগে টিকিট নিয়ে দেশে পাঠিয়ে দিবেন। সো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা হচ্ছে একটা কনফার্মেশন, এটা কোনো সন্দেহ না। আমি আপনাদেরকে আমার স্ক্রিনের মধ্যে আমার এখানে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমি কিভাবে অ্যাপ্লাই করেছি তাওয়াসিলে। আমি ৳১০০ যে ওদের ফি, ওইটাও আমি পেমেন্ট করেছি, গভর্নমেন্ট ফি যেটা, সেটাও আমি আপনাদের দেখাবো। সেটা আমার ফ্যামিলি যাওয়ার পর আমি সেটা রিফান্ড করে নিব, সেটাও সমস্যা নেই। আপনারা চাইলে আপনাদের সন্তুষ্টির জন্য সেটাও ওইভাবে করে দেখতে পারেন, আমি যেভাবে করেছি। বাট আমার রিকোয়েস্ট থাকবে, যদি নাও করেন তাহলেও সমস্যা নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সৌদি গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছেন যে আমরা, ধরেন আমাদেরকে থাকতে দিয়েছে ১৮ এপ্রিল পর্যন্ত, সুযোগ দিয়েছে এর আগে যে কোনো সময় আপনি আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেন। আশা করি আমার বিষয়টা সবাই বুঝতে পারছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।